আসসালামু আলাইকুম। শূন্য জায়গা শূন্য রাখতে হয় না। গোয়ালঘরটি দীর্ঘদিন যাবৎ খালি পড়েছিল। চিন্তা করলাম গোয়ালঘরটি এরকম খালি রাখা ঠিক না, তাই চলে আসলাম নিক্সন ভাইয়ের ফার্মে। নিক্সন ভাই একটি গরু বিক্রি করবে, বকনা বাছুর। তো সেটি দেখতে আসলাম, দেখে পছন্দ হলো, তাই বাছুরটি নিয়ে নিলাম। গরুটির দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ওর মা। অনেক ভালো জাতের একটি গাভী। এটা হচ্ছে ওর বোন, বড় বোন ওর। এটা খুব উন্নত জাতের একটি গাভী, ফ্রিজিয়ান জাতের, খুব ভালো মানের জাত। আমি নিক্সন ভাইয়ের ফার্মে দীর্ঘদিন যাবৎ দেখতেছিলাম, এজন্য আমার খুব পছন্দ হয়েছে বাছুরটি। তো ক্যামেরায় অনেক ছোট দেখাচ্ছে, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এটা খুব ভালো জাতের, তাই নিয়ে নিলাম। 45,000 টাকা মূল্যে বকনা বাছুরটি কিনে ফেললাম। তাই আমাদের ফার্মের কর্মী একজনকে সাথে নিয়ে আসছিলাম, তাকে সহ গাভীটি নিয়ে ফার্মে চলে আসি। হ্যাঁ, ওই জায়গাতে বাছুরটি অনেক দুরন্ত ছিল, যার জন্য পথে নিয়ে আসতে অনেক কষ্ট হয়। অনেক দৌড়াদৌড়ি করে, ঝাপাঝাপি, অনেক দস্তাদস্তি করেই ওকে আনতে হয় এবং খুব শক্তিশালী হয়, নিয়ে আসতে অনেক কষ্ট হয়। ফার্মে অনেকদিন পর, প্রায় 3 মাস পরে একটি বকনা বাছুর তুললাম। আগে সব মোটা তাজাকরণের জন্য সার তুলতাম, এরে বাছুর তুলতাম। তো এখন বকনা দিয়ে শুরু করলাম, খাবার দিয়ে আবার শুরু করি। কি হয় জানি না, আল্লাহ ভরসা।